প্রথমে আমি ফজরের নামাজটা পড়ি। পড়ার পর আমি কি করব বুঝতে পারছি না, সময় কাটছে না। তারপরে তরকারি কাটাকাটি করলাম। তারপর ফ্রিজ থেকে ইলিশের এই মাছের চোপড়া-টোপড়া বের করলাম। ভাবতেছি এটা দিয়ে পটল দিয়ে আলু দিয়ে হালকা ঝোল করব, তাহলে মজাই লাগবে। এইদিকে আবার ছোলার ডাল খেতে চেয়েছে আলিশার আব্বু, তাই ছোলার ডালটা আমি ভিজিয়ে রাখছি। অন্যদিকে সুপাই অনেক খাবার ছেলেমেয়ে ফেলে দিয়েছিল। সেই ক্ষেত্রে কিন্তু পিঁপড়েও হয়েছে অনেক, তাই ঝেড়ে-টেড়ে নিচে ফেলছে। আর এইখানে দেখো কি পরিমাণে পিঁপড়া, আমার ছেলে মেয়েকে পিঁপড়া কামড়ায়, তাও ওরা বুঝতে পারে না। আসসালামু আলাইকুম গাইস, দেখো আমি অনেক সকালে উঠেছি। ওঠার পর আমার রান্নাঘরে অনেক থালা বাসন রয়েছে, যেহেতু ভিডিও করতে গেলে অনেক থালা বাসন কিন্তু নোংরা হয়। আমরা জানি, যারা ভিডিও করি তারা জানে অনেক থালা বাসন নোংরা হয়। আর আমি কালকে রাত্রে একটু গাফিলতি করেছি, কারণ হলো নোংরা থালা বাসন তো আমি প্রত্যেক দিন ধুয়ে রাখি, কিন্তু রাত্রে আমি আর ধোয়া হয়নি। আমাদের বাচ্চারা নুডলস অনেক কিছু খেতে চেয়েছিল, যা আমি রান্না করে দিয়েছি, কিন্তু কোনো থালা বাসন আমার ধুতে মন চাচ্ছিল না, তাই এখন ধুয়ে নিচ্ছি। কিন্তু যখন এটা তখন করলে আসলে কাজটা অনেক সহজ হয়ে যায়। আমার কিন্তু আজকে সকালে অনেক কাজ মনে হচ্ছিল, যেহেতু আমি থালা বাসনটা কিন্তু ধুয়ে ফেললে কাজটা কিন্তু অনেকটাই কমে যায়, আমরা কিন্তু জানি। আর ভোরবেলা উঠেই দেখি যে পানি নেই। এই আর একটা ঝামেলা, পানি না থাকলে আসলে কোনো কাজই কিন্তু করা হয় না। তুমি যেটাই করতে যাবে সেটাই কিন্তু পানি তোমার প্রয়োজন মনে হবে। তাই কি করব, এর ভিতরে কিন্তু আমি যে তরকারি রান্না করব সেগুলো কুটে কাটে নিয়েছি সবগুলো। তারপর দেখি কি মনে হয় ৭টা বা ৭:৩০টার দিকে পানি এসেছে। তারপরে সব থালা বাসন আমি ধুয়ে মুছে ফেলেছি। আর এইখানে দেখতে পাচ্ছ কাঁচামরিচ কালকে এনেছিল। এটার মুখটা যদি আমি এখন খুলে না রেখে দিই, তাহলে কিন্তু কাঁচামরিচটা নষ্ট হয়ে যাবে। তাই আমি দেখো মুখটা ফেলে দিচ্ছি। আর কাঁচামরিচ সব মুখ কিন্তু ফেলে দিয়েছি, এবং এই টিফিন বাটিতে আমি রেখে দেবো, তাহলে নষ্ট হবে না। অনেক দিন রেখে আমি কিন্তু খেতে পারবো। এইখানে আবার দেখো পটলটা যে কী করব ভাবতেছি। তারপর ভাবলাম রান্না করি। তারপর আমি একটা ইলিশ মাছের মাথা লেজে বের করলাম। আর এইখানে দেখো মশলাটা বের করতেছি। এখন কয়টা বাজে মনে হয় 10:30 বাজে। এখন আমি মশলাটা বের করছি। মশলাটা যদি আমি আরেকটু সকালে বের করি না, তাহলে কিন্তু আমার অনেকটা কাজের সুবিধা হয়। কিন্তু আমার মশলার কথা কিন্তু একটুও মনে নেই। আমি কত সকালে উঠলাম, কত সকালে উঠে কোনো কাজ কিন্তু ভালোভাবে কমপ্লিট করতে পারিনি। যেমন দেখো ট্যাপে পানি নেই, আমি অনেকক্ষণ ওয়েট করে তারপরে পানি আসলো, থালা বাসন ধুলাম। আবার রান্না করব, এদিক দিয়ে মশলাটা বের করে নিই। তাই এই তরকারিতে পটল আলুর তরকারিতে কোনো বাটা মশলা ব্যবহার করিনি। আর এই দেখো আমি কিন্তু ইলিশ মাছ বের করে নিয়েছি, আর লেজের এখান থেকে এক পিস মাছ বের করে নিয়েছি। তারপর আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। যাই হোক, ইলিশের ঘ্রাণটা বের হলেও মনে করো অনেকগুলো ভাত খাওয়া যাবে আর কি। তারপরে মাছগুলো আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পর একটু নাড়াচাড়া করার পর ঢাকনাটা দিয়ে দিচ্ছি। এইদিকে দেখো আমি কিন্তু মুরগিটা বের করে নিয়েছি। আর মুরগিটা কিন্তু এখনো অনেক বরফ। আর আমি ছোলার ডাল রান্না করবো, যেহেতু ছোলাটা আমি ভিজিয়ে রাখছি। ভিজানোর পর এইখানে দেখো তরকারিটা কিন্তু এখনো হয়নি। আমি আবার একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। অন্যদিকে ভাবছি আমি সুপায় অনেক খাবার দাবার ছেলেমেয়ে ফেলে রেখেছে, তাই আমি এটা একটু পরিষ্কার করতে লাগি, যেহেতু ওইদিকে মুরগি এখনো বরফটা ছাড়ায়নি। তারপর ডালটা ভিজিয়ে রেখেছি। আর এই সুপার তলে জানো প্রচুর পিঁপড়া। আমার ছেলে মেয়েকে কামড়েছে, কামড়ানোর পর আমাকে বলছে আম্মু পিঁপড়া দেখো পোকা গা দিয়ে বাবাই করতেছে। আর পিঁপড়াগুলো সোফার ফাঁকার ভিতরেই ছিল। দেখো 2 সাইডে এই ফাঁকা রয়েছে, ওর ভিতরেই কিন্তু পিঁপড়াগুলো ছিল। তারপরে এখানে ভালো করে পরিষ্কার করে ঝেড়ে ফেলে দিলাম, যেহেতু ওরা খাবার ফেলে তো প্রচুর খাবার ফেলে। এত বলি যে খাবারগুলো ফেলবে না, তারপর ছোট মানুষ ওরা বোঝে না। তারপরে এখানে টেবিলটা একটু ঝেড়ে নিলাম, চেয়ারটা ভিতরে ঢুকাই দিলাম, যেহেতু চেয়ার বাইরে থাকলে আমার একটু ভালো লাগে না। এখানে পটল আলু আর ইলিশ মাছের রান্নাটা কিন্তু হয়েছে। এটা একটু ভাজির মতন করেছি, মানে টোটালি পানি রাখিনি, শুকায় ফেলছি আর কি। তাই সুন্দর করে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। এরপর দেখো এই যে আমি কিন্তু রান্নার পর সাথে কিন্তু পাতিলগুলো ধুয়ে রাখি, দেখতেই পারছো। এই পাতিলে কিন্তু আমি দেখে পটল আলু রান্না করছি, এটা ধুয়ে আমি জায়গায় রেখে দেবো। আর অন্যদিকে মুরগিতে এখনও ছাড়াচ্ছে না, টেনে টুনে যেভাবে পারছে মুরগি একটু ছাড়িয়ে নিয়েছে, আর একটু কাজ ছাড়াতে পারছে না, প্যাকেটে রেখে দিচ্ছি। একটুকি রান্না করব, তারপরে ভালো করে আমি ধুয়ে নিচ্ছি, দেখতেই পারছো। আর এইদিকে আমার গ্যাসে এত পরিমাণে কালি হয়, তাই ছুরি দিয়ে খুঁচাই কালি উঠাই ফেলতেছি। মনে হচ্ছে যেন আমি মাটির চুলায় রান্না করছি। এই
পরিমাণে কালি হয়। তারপর এই দেখো আমি প্রেশার কুকারে রেখে দিয়েছি। তারপরে এই যে ডালটা ভালো করে ধুয়ে আমি কষায় রান্না করতে দেবো। এর ভিতরে আমার মেয়েকে আবার মাদ্রাসার থেকে আমার নিয়ে আসতে হবে। আমি কিন্তু এরপরে আর ভিডিও করিনি। এরপরে দেখো ডাল, মসলা এই যে মসলাটা দেখো অনেক শক্ত রয়েছে। মসলাটা এখনো শক্ত রয়েছে তাই ছুরি দিয়ে ভালো করে মানে অল্প, অল্প উঠায় নিচ্ছি। মসলাটা আমি আবারও ঢেকে রাখবো। আর এইখানে দেখো রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। কারণ আমি মোবাইলে অন না করেই আমি কিন্তু ক্যামেরা বসিয়ে চলে গিয়েছিলাম। মেয়ে আনতে গিয়েছিলাম মাদ্রাসায়। আর যাই হোক রান্নাটা কিন্তু অনেক মজার হয়েছে। খেতেও কিন্তু অনেক মজার হয়েছে। তোমরা কিন্তু এইভাবে রান্না করতে পারো। যেহেতু ভিডিও আমি ভালো করে রান্নাটা দেখাতে পারলাম না। আর ভিডিওটা এই পর্যন্তই থাকবে। ভালো লাগলে অবশ্যই ফলো বাটন অন করে রাখবে নতুন, নতুন ভিডিও পেতে। আর উপরে আমি গরম মসলা ভাজিটা দিয়ে দিয়েছি। আর ভিডিওটা এই পর্যন্ত থাকবে। আসসালামু আলাইকুম।